ভগবান চাইলে আমাদের কোনো কিছুই না করার সাধ্য হয় না, তার আজকে আমরা একটা প্রমাণ পেলাম। সত্যি ভগবান যদি চায় সে কিভাবে পুজো নেবে সে নিজেই ঠিক করে নেয়। কেন বলছি কথাটা তো তোমাদের বলবোই। সকাল থেকে ভাদ্র মাসে যে লক্ষ্মী পুজোর আয়োজন করা হয়েছিল তোমাদের শেয়ার করলাম। তো সকাল থেকে ধরো 7টা অব্দিও খুব একটা চিন্তা করিনি যে এমনি পুজো করব। কেন এমনি করব বলবো, সেটাও তো বলবো। 10:45টার পর ঠাকুর কিভাবে আমাদের কাছ থেকে পুজো নিল আর কিভাবে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমাদের দিয়ে আয়োজন করিয়ে নিল, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আমাদের ইচ্ছার উপরে কিছুই নির্ভর করে না। ভগবান যদি চায় সে কিভাবে পুজো নেবে, অবশ্যই সে তার মতো করে ঠিক সময় করে বার করে নেবে যে এইভাবে এখান থেকে পুজো নেব। তা আমাদের নিজের হাতে কিছুই থাকে না। আমরা যদি মনে করি যে এবার পারবো না, পুজো কোনো রকমে করব, কিন্তু ভগবানের যদি ইচ্ছে হয় যে আমরা পুজো যেভাবে প্রত্যেক বছর হয় সেইভাবেই নেব, ঠিক সময় মতো করে উনি আমাদের দিয়ে করিয়ে নেন। তো চলো সবটাই দেখতে থাকো, স্কিপ করো না, ভালো লাগবে ভিডিওটা। তো চলো আজকের ভিডিওটা শুরু করে দিয়েছি। আজকে তো তোমাদের আগেই বললাম কিভাবে কি হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে গাছের জবা ফুল তোলা হয়ে গেছে। তা আমরা তো পুজো এমনি করব ভেবেছিলাম, ভাদ্র মাসে লক্ষ্মী পুজো যেটা আমাদের আছে, যারা আমার ভিডিও দেখো তারা তো জানো। তো এখানে আমার ঠাকুর ঘরে দেখো এইটুকু জায়গা, তার মধ্যে ঠাকুরের খাট, ফলের ডালা সমস্ত কিছু আছে। মিস্ত্রি কাজ করছে, যেহেতু আমার ঠাকুর ঘরের এখন অভাব, তো সেইভাবে পুজো করব না ভেবেছিলাম, কিন্তু উনি যেহেতু নেবেন তো ডালাটা এইভাবে বার করে দেওয়া হয়েছে বাইরে। তো আমরা প্রথমে লক্ষ্মীর যে হাঁড়িগুলো সেগুলো এনেছিলাম যে এগুলোতেই ফুল দিয়ে পুজো করে নেব আর একটুখানি পায়েস আর বড়া করে দেব। কিন্তু ভগবান হয়তো এইভাবে পুজো নিতে আমাদের কাছে চাননি, তো উনি যেভাবে নিতে চাইবে সেইভাবেই তো আমাদের করতেই হবে। তো প্রথমে দেখো তালটা চেঁচে নিচ্ছি, আর আমরা তালটা আগে চেঁচে নিয়েছিলাম কারণ তালের বড়া আর পায়েসটা করব, এটা আগে থেকে ঠিক করে রেখেছিলাম। পুরোহিত মশাইকে আনবো না, শাশুড়ি মা নিজেই পুজোটা করে নেবেন, এইগুলো সবই ঠিক করা ছিল। কিন্তু আমরা 9:30 পর্যন্তও কিছু ঠিক করে উঠতে পারিনি। ভগবান এইভাবে পুজো নেবেন না বলে আমাদের 10:45 নাগাদ পুরো পুজোর আয়োজন করার জন্য হয়তো মনে ইচ্ছা জাগালো। তো সেই জন্য আমরা 10:45টার পর সব ব্যবস্থা করেছি। পুরোহিত মশাইকেও ডেকেছি। এদিকে ধরো পুরোহিত মশাইকে যেহেতু হঠাৎ করে ডাকা হয়েছে, উনি আমাদের 1.5 ঘন্টা সময় দিয়েছেন, তার মধ্যে সমস্ত আয়োজন করতে হয়েছে। তো এখানে তালটা চেঁচে নিয়েছি, বড়াটাও হয়ে গেছে। এখানে পায়েসটা বসিয়ে দিয়েছি, ভোগের পায়েসটা করে নেব। এটা ঠান্ডা করার ব্যাপার আছে, তো এটা ঠান্ডা করব। 10:45 থেকে 11:30টার মধ্যে সমস্ত আয়োজন আমাদের কমপ্লিট করতে হবে। তো ভোগ রেডি হয়ে গেছে, এখন দেখো নৈবেদ্যগুলো আমরা সাজিয়ে নিচ্ছি। এত তাড়াহুড়োতে লক্ষ্মী পাতাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, পুজোটাও শেয়ার করা হয়নি। পুজোর পরে আয়োজনটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো দেখো আগেই বললাম ভগবান যদি চায় উনি আমাদের দিয়ে ঠিক ওনার ইচ্ছেটা পূরণ করিয়ে নেবেন। তো এখানে দেখো তখন তাড়াহুড়ো করে আমরা এই জায়গাতেই নৈবেদ্য সাজিয়ে দিয়েছিলাম, আর ভোগের আয়োজন যেটা করেছিলাম সাজিয়ে দিয়েছিলাম। পুরোহিত মশাই এসে সমস্ত কিছু জোগাড় যেভাবে আমাদের প্রত্যেক বছর হয় সেইভাবেই করে নিয়ে সেইভাবে পুজোটা করেছিল। সবগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আগে বেশি কিছু শেয়ার করিনি, একটা বুঝতেই পারছো পুজোর মানে কতটা ঝামেলা থাকে, আর সেটা যদি আগে থেকে ঠিক থাকে তার ঝামেলাটা অতটা মনে হয় না। হঠাৎ করে ধরো 1.5 ঘন্টার মধ্যে সমস্ত আয়োজন করা, আলপনা দেওয়া, আসন পাতা, ঠাকুরের সমস্ত কিছু করতে হয়েছে। তো সেই সব করে নিয়ে আমরা পুজোর আয়োজন করেছি। তো তারপর নৈবেদ্যের যে চাল ছিল সেইগুলো দিয়ে আজকে আমাদের খেতে হবে, কারণ আজকে আমাদের আতর চালটাই খেতে হয়। ঠাকুরের সমস্ত বাসনপত্র মাজা হয়ে গেছিলো। এখানে বসিয়ে দিয়েছিলাম খিচুড়ি। তো খিচুড়িটা দেখো ওই চালেরই বসিয়েছি। খিচুড়ি অনেকটা বেলা হয়ে গেছিলো। খিচুড়ি আর পাঁপড় ভাজা ছিল আজকে দুপুরের আমাদের মেনুতে। আর তার আগে ফল প্রসাদগুলো খেয়ে নিয়েছি। আবারও বলছি, ভগবানের ইচ্ছের বিরুদ্ধে আমরা এক মুহূর্ত চলতে পারি না। আমাদের যত অসুবিধাই হোক না কেন উনি ওনারটা ঠিক ব্যবস্থা করে নেবেন, আয়োজন করিয়ে নেবেন আমাদের দিয়ে। আমরা তো নিমিত্ত মাত্র, ওনার ইচ্ছার ওপরেই আমরা চলি। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার খিচুড়ি পুরো রেডি হয়ে গেছে। ঘিও দিয়ে দিয়েছি, দিয়ে মিশিয়ে দিচ্ছি। তো ভোগের প্রসাদের মতোই আজকে আমরা খিচুড়ি খাবো। পুজো হলে খিচুড়িটাই ভালো লাগে খেতে। আর যেহেতু
নৈবেদ্যের চাল দিয়ে হয়েছে, এটা ভোগের প্রসাদের মতোই হয়েছিল খেতেও। আর তারপরে ছিল পায়েস আর তালের বড়া করেছিলাম, সেগুলো দিয়েই আজকে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। এবার চলে আসলাম রাত্রে ছিল আলু চচ্চড়ি। তা আলু চচ্চড়ির আলুগুলো কেটে নিয়েছি, এখানে লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। আলু চচ্চড়িটা বসিয়ে দেবো প্রথমেই। সত্যি খুব ভালো লেগেছে, ভগবান এইভাবে পুজো নিয়েছে আমাদের কাছ থেকে। আমাদের যেহেতু বাড়িতে মিস্ত্রি কাজ করছে, আগেই বললাম এইভাবে আয়োজন করা অসম্ভব ছিল, কিন্তু অসম্ভবকে সম্ভব উনি নিজেই করিয়ে নিয়েছেন। তো এখানে দেখো আলু চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, হিং দিয়ে দিলাম। আলু চচ্চড়িটা দিকে রেডি হতে থাক, আর আমি সেই সময় ময়দাটা মেখে নেব। পরোটা বানাবো, তো পরোটার ময়দাটা মেখে নেব। তো এখন দেখো দিয়ে দিচ্ছি তেল। তো সমস্ত কিছু করে নিয়ে ময়দাটা মেখে ফিরে আসছি। ময়দা মাখা হয়ে গেছে, লেচি কাটা হয়ে গেছে, আর এদিকে আমার তরকারিটাও রেডি হয়ে গেছে। তরকারিটা নামিয়ে রেখে দিয়েছি, দেখো চাপা দিয়ে রেখে দিয়েছি, তাহলে গরম থাকবে। আর এদিকে পরোটাটাও রেডি হয়ে গেছে। তো আজকের তো ডিনার এটা দিয়ে আমরা কমপ্লিট করলাম। তো পরের দিন ভোরবেলা ঠাকুরটা তোলার ব্যাপারটাকে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভোরের দৃশ্যটাতে একটু শেয়ার করলাম। আমার স্নানও হয়ে গেছিলো, এখন বাজে ঘড়িতে 5:40 মতো। এই সময়ে আমাদের ঠাকুরটা তুলতে হবে, কারণ তারপরে ঠাকুর তোলা যায় না। তো এখন দেখো লক্ষ্মী ঠাকুরটাকে তুলে নেব আমরা, মানে যে হাঁড়িতে রাখা ছিল আবার থাকবে ওর মধ্যেই রাখা। তো এই হাঁড়িতে প্রথমে ধানটাকে আমরা ঢেলে দিচ্ছি। তা আর হাঁড়ির ধানটা ঢেলে দেব, তারপরে শাঁখটা বাজাতে হয়। তো ঠাকুর তোলাটা একটু শেয়ার করে নিলাম। আর আমার ভিডিওটা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দেখেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। একটা লাইক দিও, অনেকে লাইক দাও না। তো নিজের ইচ্ছের বিরুদ্ধে কিছুই করা যায় না, আবারও প্রমাণ হলো। যদি আমি ভেবেছিলাম কোনো রকমে পুজোটা করব, কিন্তু সেটা তো হলো না। তবে ভালো লাগলো এই তাড়াহুড়ো করে এই আয়োজনটা করতে পেরে, মায়ের আরাধনা করতে পেরে, সব কিছু মিলিয়ে সত্যি খুব ভালো লেগেছে। প্রত্যেক বছর যেভাবে করি সেইভাবে করতে পেরে বেশি ভালো লেগেছিল। তো এখন দেখো ভোরবেলাতে ঠাকুরগুলো তুলে দিচ্ছি, তুলে দিয়ে যে জায়গাতে থাকে সেই জায়গাতে রেখে আসব। তো ঠাকুর পাতাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এখন দেখো ঠাকুরগুলো সমস্ত ওই হাঁড়ির মধ্যে আবারও রেখে দিলাম। আবার পৌষ মাসে পুজো হয় আমাদের। তো এখন দেখো লক্ষ্মী ঠাকুরটাকে আমরা তুলে দেবো সিংহাসনে। সমস্ত কিছু খুব ভালোভাবে কমপ্লিট করতে পেরেছি, এটাও মায়েরই আশীর্বাদ আমাদের ওপর। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করব তোমাদের কাছে। তো লক্ষ্মী দেখো, 12 মাসের লক্ষ্মী যেটা আমাদের পুজো করা হয়, তোমরা এই লক্ষ্মী ঠাকুরটাকে অনেকবার দেখেছো। তো সেটা সিংহাসনে পেতে নিলাম। আর বাবা শিবগুলোকে দেখো, শিব ঠাকুরগুলোকে আমরা তুলে দিচ্ছি। খাটের মধ্যে শয়নে দেওয়া ছিল, সকাল হয়ে গেছে যেহেতু, সেগুলোকে তুলে দিচ্ছি। তো তুলে নিয়ে আজকের ভিডিওটা শেষ করব। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সাথে জুড়ে যেও। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি বা ব্লগ ভিডিওর সাথে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সাথে থেকো। আর মিষ্টি কমেন্ট করে যেও, আর বলে যে পুজোর এই আয়োজনটা তোমাদের কেমন লাগলো। হঠাৎ করে আয়োজনটা ভালোভাবেই কমপ্লিট করতে পেরেছি। তো চলো আজকের মতো বিদায় নেওয়ার সময় এসে গেছে। ঠাকুরের খাটটাও এখন পাশে রেখে দেবো। টাটা সবাইকে।